পড়াশোনার রুটিন আপনারা দুই সিস্টেমে করতে পারেন। এই ভিডিওটা আমি লম্বা করব না, জাস্ট সংক্ষেপে পড়াশোনার রুটিনটা আপনারা কিভাবে দুইভাবে করতে পারেন সেটা আমি আলোচনা করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। তো দেখেন, প্রথম যে রুটিনের সিস্টেমটা সেটা হলো আপনি কোনো একটা বই ধরে, যদি আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি বিজ্ঞানটা কি করবেন, প্রথম আপনার এটা কিন্তু আমি প্রথম রুটিনের সিস্টেমটা বলছি। যদি আপনি বিজ্ঞান পড়েন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিজ্ঞানের যে বইটা রয়েছে, অর্থাৎ দৈনন্দিন বিজ্ঞান নামে যে আমরা একটা বই কিনেছি, সেই বইটার আমি প্রশ্ন ব্যাংক থেকে একদম সমাধান করব, প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ পড়ব। একই সাথে কি করব, আমি বিজ্ঞানের যে হচ্ছে এমসিকিউ গুলো রয়েছে, একটা বইয়ের এমসিকিউ রয়েছে, এবং আমার আলোচনায় আমি বলেছি যে আমার বইগুলোকে আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে তার চেয়ে কম গুরুত্বপূর্ণ, এবং আরেকটা রয়েছে 2টার থেকে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। তো ওই 3টা স্তরের প্রথম যেটা আমি বলেছি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি কি করব, প্রথমে প্রশ্ন ব্যাংক পড়ব। প্রশ্ন ব্যাংক পড়ার পরে আমি কি করব, সেই বিজ্ঞানের বইটাতে যে এমসিকিউ গুলো রয়েছে আমি সেই এমসিকিউ গুলো শেষ করব। এটা সারা বইয়ের, অর্থাৎ পুরো বই থেকে যত এমসিকিউ রয়েছে আমি সেই এমসিকিউ গুলো শেষ করব। এটা কিন্তু আমি প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে বলছি, জাস্ট এখানে বিজ্ঞানের বইটাকে উদাহরণ হিসেবে নিয়েছি। আপনারা সবগুলো বই পড়ার ক্ষেত্রে এই একই নিয়ম অনুসরণ করতে পারেন। কি করবেন, আপনি প্রথমে প্রশ্ন ব্যাংক আপনি ব্যাখ্যা সহ পড়ে নেবেন, বিজ্ঞানের যত প্রশ্ন রয়েছে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ব্যাখ্যা সহ পড়ে নেবেন। দ্বিতীয়ত কি করবেন, আপনি বিজ্ঞানের বইয়ের যত এমসিকিউ রয়েছে বিগত সালের সব এমসিকিউ আপনি 1-2 দিনে শেষ করে নেবেন। তারপর তৃতীয় যে বিষয়টা আপনার করবেন সেটা হলো বিজ্ঞান বইয়ের খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন এসে থাকে, অর্থাৎ 2-1 বছর মিস গেলেও কিন্তু প্রশ্ন প্রায় এসে থাকে, সেই টপিকগুলো আপনারা আগে শেষ করবেন। তারপর কি করবেন, আপনারা আরেকবার প্রশ্ন ব্যাংক, তারপর আপনারা কি করবেন, প্রশ্ন ব্যাংকের সাথে আপনারা আবার এমসিকিউ এবং আরেকবার খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আগে শেষ দিবেন। এইটা যদি আপনি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে করতে পারেন ধাপে ধাপে, প্রথমে প্রশ্ন ব্যাংক, তারপর আপনারা আপনাদের বইয়ের এমসিকিউ, তৃতীয়ত খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এইভাবে আপনারা কিন্তু শেষ করতে পারেন। এইটা আমি বিজ্ঞানের জন্য বললাম, এইভাবে আপনারা করতে পারেন। আরেকটা দ্বিতীয় নম্বর যে আপনার সিস্টেম, সেটা অনেক কার্যকরী। সেটা হলো আপনার সপ্তাহ, আপনার 7 দিন রয়েছে, এই 7টা দিনকে আপনি এমনভাবে ভাগ করবেন যে আপনার যে 10 থেকে 12টা সাবজেক্ট রয়েছে, বিষয় রয়েছে, তা সেই বিষয়গুলোকে আপনি 7টা দিনের মধ্যে গুরুত্ব সহকারে, অর্থাৎ গুরুত্ব কোনগুলোর বেশি, যেমন বাংলা, ইংলিশ, তারপর বাংলাদেশ বিষয়বলী, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এই টপিকগুলো, এই সাবজেক্টগুলোকে আপনারা বেশি সংখ্যক দিনে রাখবেন। অর্থাৎ আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু দ্বিতীয় সিস্টেম অর্থাৎ দ্বিতীয় মডেলকে অনুসরণ করি, অর্থাৎ 7 দিনকে আমি এমনভাবে ভাগ করেছি আমার রুটিনে যে আমি খুব গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো, যেমন বাংলা, এখানে 35 মার্ক রয়েছে, ইংলিশে 35 মার্ক রয়েছে, তারপর বাংলাদেশ বিষয়বলী এখানে রয়েছে 20 মার্ক। তো এই টপিকগুলো কি করেছি, এই টপিকগুলোকে আমি এই সাবজেক্টগুলোকে আমি গুরুত্ব সহকারে, অর্থাৎ 4 দিন 3 দিন করে সপ্তাহে এখানে রেখেছি। তারপর অন্যান্য সাবজেক্টগুলোকে আমি আলাদা আলাদা করে রেখেছি। তো এইটা করার কারণে কি হয়েছে, সপ্তাহে 7 দিনেই আমার প্রায় 10 থেকে 12টা সাবজেক্টের পড়া আমার কিন্তু চোখের সামনে থাকছে, আমি কিন্তু দেখছি। প্রথম সিস্টেমটা হচ্ছে একটা একটা করে শেষ করা, আর দ্বিতীয় সিস্টেমে প্রত্যেকটা সপ্তাহে আপনার বইগুলোকে আপনি নাড়াচাড়া করতে পারতেছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ভুলে যাওয়ার প্রবণতা এখানে কম থাকে। সেক্ষেত্রে এটাকে, আমার ক্ষেত্রে আমি মনে করি যে এটা পজিটিভ, কিন্তু আপনার ক্ষেত্রে এটা পজিটিভ নাও হতে পারে। আপনি কি করবেন, প্রথমটা অনুসরণ করতে পারেন যে একটা একটা করে শেষ করবেন। অর্থাৎ আপনি বাংলাদেশ বিষয়বলী ধরলেন, বাংলাদেশ বিষয়বলীর প্রশ্ন ব্যাংক পড়লেন, তারপর কি করবেন, সেখান থেকে বাংলাদেশ বিষয়বলীর যে এমসিকিউ গুলো রয়েছে প্রথম সব এমসিকিউ গুলো পড়ে নেবেন বই থেকে। তারপরে আপনি কি করবেন, খুবই গুরুত্বপূর্ণ টপিক অনুসারে আপনি কিন্তু সেগুলো শেষ করতে পারেন। এবং দ্বিতীয় যে সিস্টেম সেটা আমি বললাম, আমিও কিন্তু দ্বিতীয় সিস্টেম এখানে সপ্তাহে 7 দিন আমার বিষয়গুলোকে রেখেছি গুরুত্ব সহকারে, কোনটা গুরুত্ব বেশি কোনটা গুরুত্ব কম, সেই ধাপ অনুসারে সাজিয়ে কিন্তু আমার বিষয়গুলোকে আমি কিন্তু লিপিবদ্ধ করে রেখেছি। তো আপনারা এই 2 সিস্টেমে কিন্তু রুটিনটা তৈরি করতে পারেন, এটা খুবই ফ্রুটফুল হবে।
আপনাদের যে সিস্টেম ভালো লাগে সেই সিস্টেমটাকে আপনারা চুজ করতে পারেন। তো এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আমার রুটিন বিষয়ক যে কথাবার্তা, গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনারা চাইলে অনুসরণ করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ইফেক্টিভ হয়েছে। আপনারা সময় অপচয় না করে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকুন, বাজে সময় অপচয় না করে এখন পড়াশোনার সময়টাতে সময় ইনভেস্ট করুন। আশা করছি আপনাদের ফিউচার ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।